গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসির ছাত্রছাত্রীবৃন্দ ছয় দফা দাবির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় অংশগ্রহণ নিলাম। আমাদের দাবি স্পষ্ট, আমাদের শ্রমের সঠিক মূল্যায়ন এবং ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 51 দিন ধরে আমাদের আন্দোলন চালিয়ে এসেছি, যার মূল উদ্দেশ্য আমাদের পেশার মর্যাদা রক্ষা এবং দেশবাসীর সেবায় কার্যকর ভূমিকা গ্রহণ করা। আমরা বিশ্বাস করি এই ঢাকা মহাসমাবেশের মাধ্যমে আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং আমি সবাইকে সকল পেশাজীবীদের আশ্বস্ত করতেছি, আপনারা সবাই এক ব্যানারের নিচে আসুন এবং আমাদের ছয় দফা দাবি নিয়ে কথা বলুন এবং কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিন। আজকে ছাত্র শিক্ষক পেশাজীবী একত্রিত হয়ে ঢাকায় এসেছি। আমাদের মূল উদ্দেশ্য ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং এটা আমাদের মৌলিক দাবি, আমাদের সকলের দাবি। এ দাবি শুধু আমার না, এ দাবি 20 কোটি জনগণের দাবি, সকলের দাবি। আজকের আমরা 52 দিন ধরে মেডিকেল টেকনোলজি এবং ছাত্রছাত্রীরা রোদ বৃষ্টিতে কষ্টে সংগ্রামে আছি, কিন্তু আমাদের আর সংগ্রাম মেনে নিব না। দীর্ঘ 41 বছর ধরে আমরা আশ্বাস শুনে আসছি 10ম গ্রেড বাস্তবায়ন হবে, 10ম গ্রেড বাস্তবায়িত হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত ফাইল ওয়ার্ক শেষ করতে পারিনি। ছয় দফা ছয় দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে টেকনোলজিস্ট, টেকনোলজিস্ট, তুমি কে আমি কে টেকনোলজিস্ট, টেকনোলজিস্ট, টেকনোলজিস্ট টেকনোলজিস্ট তুমি কে আমি কে। আমাদের দাবি তোমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে আমি কে টেকনোলজিস্ট, টেকনোলজিস্ট, ছয় দফা ছয় দাবি মানতে হবে, মানতে হবে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়।